اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال اللهم رب هذه الدعوة والصلاة والآت محمد والسنة وبعث محمود الذي وعدته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يتغن بالقرآن فليس مني মুআজ্জাজ মুহতারাম অধিকারে মুসল্লিয়ান ইযাম সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর সালাতের খুতবার মতন আজকেও জুমআর সালাতের খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলেরই প্রিয় নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমরা এক এক করে অনেকগুলো রমজান অতিবাহিত করছি। আলহামদুলিল্লাহ, রমজান মাস সম্পর্কে আমরা প্রথম একটি খুতবাতে রমজানের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আর কিছু বিষয় আছে যে বিষয়গুলো আলোকপাত করা প্রয়োজন। আমরা কিছু মাসআলাও আলোচনা করেছিলাম। আমার মনে পড়ে আমরা যখন জুমা এখানে একত্রিত হয়েছিলাম সেখানে কিছু মাসআলারও আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতার দিকে খেয়াল রেখে আজকে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস, এটাকে যদি আমরা আর একটা নিক নেম দিই, যদি এটাকে আমরা কোনো কোড নেম দিই, তাহলে এটাকে বলা যেতে পারে রমজান মাস হলো কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে কোরআন কারীমকে নাজিল করেছি। এই জন্য রমজান অন্যান্য মাস থেকে অত্যন্ত কল্যাণকর মাস। একটা মানুষের জীবন, সেই জীবনটা কোরআনময় হওয়া উচিত। এই এলাকার অনেক মানুষকে আপনারা বিভিন্ন নামে ডাকেন, এক একজনকে এক এক নামে ডাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে, রাসূল হওয়ার পূর্বে
তাকে একটি নামে আহ্বান করা হতো। আপনারা কি জানেন রাসূল নবী হওয়ার পূর্বে কি নামে ডাকা হতো তাকে? কেউ তাকে আলামিন বলতো, কেউ তাকে সাদেক বলতো, ঠিক না? ঠিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে আবির্ভাব হওয়ার পরে তাকে কি নামে ডাকা হতো? এটার জবাব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে মহব্বত করা ব্যক্তি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে হাদিসটি উল্লেখ করেছে আখলাকুন নবী এবং ইমাম রাগিব আল ইসফাহানি কিতাবুল ইতিসামের মধ্যে 210 নম্বর পৃষ্ঠায় এবং তামহিদ গ্রন্থের মধ্যে ইবনুল বার মালিকি তিনিও এই হাদিসটি এনেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কোরআন নাজিল হওয়ার পরে তাকে একটি নামে ডাকা হতো। রাসূলের ডাক নাম ছিল হাইয়ুল কোরআন, কুলুবুল কোরআন। 30 পারা কোরআনকে তোমরা যেমন সুন্দর দেখো, 30 পারা কোরআন যেমন নির্ভুল, 30 পারা কোরআনকে যেমন দেখতে চমৎকার লাগে, নিখুঁত, তো আল্লাহ রাসূল হলো হাইয়ুল কোরআন, তিনি হলেন কোরআনের জীবন্ত ফটোকপি। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন লোকেরা মনে করতো যেন 30 পারা কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরআনের সম্পর্ক, তাআল্লুক। অথচ আজকে আমাদের এত পুরা কপাল, আমরা কোরআন সম্পর্কে কোনো ইলম বা বিদ্যা রাখি না। আমি খুতবার ভূমিকাতে, ইন্ট্রোডিউসে, উপক্রমণিকাতে আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সহিহুল বুখারী 7001 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মোট বুখারীতে 3 বার, মুসলিম শরীফে 4 বার হাদিসটা উল্লেখ রয়েছে, তাকরার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি। যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, গণনা করে পড়ে না, সে আমার উম্মত বলে পরিগণিত হবে না। আমি আবার বলছি, আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি। যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, সে আমার কি হবে না? উম্মত বলে পরিগণিত হবে না। কি করে পড়ে না? সুর করে পড়ে না। বুখারীর এই হাদিসের ব্যাখ্যা করতে যে 3 জন শারেহিন বলা হয়, কোরআনকে বুঝার জন্য যেমন আমরা তাফসীর পড়ে থাকি, বিভিন্ন তাফসীর রয়েছে, হাদিসকে বুঝার জন্য হাদিসের তাফসীর পড়ার প্রয়োজন। কোরআনের ব্যাখ্যাকে তাফসীর বলা হয়, আর হাদিসের ব্যাখ্যাকে বলা হয় শরাহ। আর এই শরাহ যারা ব্যাখ্যা করেছেন তাদেরকে বলা হয় শারেহিন। সহিহুল বুখারীর কতগুলো ব্যাখ্যা গ্রন্থ সারা দুনিয়ায় সমাদৃত। 1 নাম্বার হাফিজুল হাদিস কাজিউল কুজা আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ফাতহুল বারি, তিনি এটা লিখেছেন 12 খণ্ডে। ভারতবর্ষে একটি বুখারীর ব্যাখ্যা পাওয়া যায়, ফাইজুল বারি আলা সহিহিল বুখারী, এটা লিখেছেন ইমামে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ভারতবর্ষের এবং আরব বর্ষের আরেকজন বিখ্যাত সমাদৃত আলেম, উমদাতুল কারির লেখক আল্লামা ইমামে বদরুদ্দিন আইনি আল হানাফি, তিনিও এই বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। বুখারী শরীফের আরো ব্যাখ্যা উর্দুস্তানের কিছু আলেমরাও লিখেছেন। আল্লামা ইয়াহইয়া খান নূরপুরি, তিনি একজন বিখ্যাত পাকিস্তানের উর্দু আলেম, সালাফি আলেম, তিনিও বুখারীর 26 খণ্ডে বিশাল ব্যাখ্যা লিখেছেন এবং আমার কাছে ওনার ব্যাখ্যাটা সবচাইতে সুন্দর মনে হয়েছে। আর ওই ব্যাখ্যা থেকেই নকল করে কাটছাট করে আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি মিন্নাতুল বারি লিখেছেন। মূলত এটাই আল্লামা ইয়াহইয়া খান নূরপুরীর কিতাবের সংক্ষিপ্ত ভার্সন। তো সেই বুখারীর ব্যাখ্যা করতে যে এই মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনের 3টা ব্যাখ্যা করেছেন শারহিনগণ। গন্না শব্দের ব্যাখ্যা হলো মা'আত তারতিল, কোরআনকে তারতিলের সাথে পড়া, মা'আত তাজবিদ, কোরআনকে তাজবিদের সাথে পড়া, আর একটা হলো কোরআনকে নাহু এবং সরফের সাথে পড়া। আরবি ভাষা অশুদ্ধ হওয়ার জন্য এই 3টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে প্রথম, কোরআনের বিউটিনেসকে আল্লাহ ইনক্রিজ করার জন্য, বৃদ্ধি করার জন্য প্রথম যে তরতিবটা দিয়েছেন সেটা হলো কোরআনটাকে তারতিল করে এবং তাজবিদ করে পড়া। তারতিল মানে কিরকম? ধীরে ধীরে আস্তে আস্তে কোরআনকে তেলাওয়াত করা। আর তাজবিদ মানে কেমন? যেখানে ইখফা, যেখানে ইজহার,
যেখানে কাল মানে কলকলা, যেখানে গুন্না, হারকাতকে পরিবর্তন না করা, তালাফুজ গুলোকে ঠিক রাখা, কোরআনের লাফজ গুলোকে সঠিকভাবে উচ্চারণ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলার অর্থ হলো মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে ব্যক্তি কোরআনকে সহিহ শুদ্ধ করে পড়ে না, সে আমার উম্মত বলে পরিগণিত হবে না। কি করে পড়ে না? সহিহ শুদ্ধ করে পড়ে না। সহিহ শুদ্ধ করে পড়া এটা খুব গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, হাদিস 971 নাম্বার, বুখারী আউয়াল প্রথম খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি 3টি সাহাবের থেকে বর্ণিত। ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, আল্লাহর কোন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, সে যেন আল্লাহ তাআলার সাথে চুপি চুপি মোনাজাতে লিপ্ত হয়ে যায়। চুপি চুপি মোনাজাতে লিপ্ত হয়ে যায়। মোনাজাত মানে কি? মিসবাহুল লুগাত আল মুনজিদ শব্দার্থ নাম্বার 2074 নাম্বার স্পষ্ট করা আছে। মোনাজাত মানে হলো দুইজন চোর চুরি করতে এসে, দুইজন ডাকাত ডাকাতি করতে এসে কানে কানে ফিস ফিস করে উচ্চ আওয়াজকে পরিহার করে চুরি করার যে গোপন যে মিটিং করে, এটাই আরবিতে হলো মুনাজাত। তো বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে আল্লাহর সাথে এইরকম চুপি চুপি নিবৃত্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলে, এটাই হলো আরবিতে মুনাজাত। আর এই জন্য মোনাজাতটাকে নামাজের ভেতরে আমরা নিয়েছি, সালাতের ভেতরে নিয়েছি। কারণ সুনানে তিরমিজিতে হাদিস রয়েছে, যদিও ইবনে লাহিয়ার কারণে হাদিসটা জয়ীফ, তারপরও আমি হানাফি মাযহাবের উসুল অনুযায়ী হাদিসটিকে হাসান বলে নিচ্ছি। আর দোয়া মুখ্যুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল, ইবাদতের মগজ। তাহলে মগজ কি মাথার বাইরে থাকে না মগজ মাথার ভেতরে থাকে? মগজ মাথার ভেতরে থাকে। তা আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, নামাজ তোমাদের জন্য মুনাজাত, আল্লাহর সাথে কায়েমনে বাক্যে কথা বলা। আর একটু পরেই তিরমিজি থেকে হাদিস বের করলেন, বললেন যে মগজ মাথার ভেতরে থাকে। তাহলে মোনাজাত নামাজের বাইরে থাকে না, মোনাজাত নামাজের কিসে থাকে? ভিতরে থাকে। এই কথা বলার মতো, এই কথাটা বোঝার মতো কিছু মগজ আমাদের দেশের কিছু মৌলভী সাহেবের নাই। মগজের হাদিস পরে মগজ নাই মাথায়, বুঝতে পারছেন কিনা? পরে দুয়ার হাদিস, মগজবিহীন মাথা। এই জন্যই তিরমিজি শরীফের সরায় পাকিস্তানের বিখ্যাত মুফতি আম আল্লামা মুফতি ইউসুফ বান্নুরি মাআরিফুস সুনান 3য় খণ্ডের 334 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, কদ রাজা ফি কাসীরিন মিনাল বিলাদি বিহাইয়াতি ইজতিমাইয়াতি রাফিআন আইদিহিম, অনেক শহরগুলোতে ফরজ নামাজ পড়ার পরে হাত তুলে মোনাজাত করার প্রচলন হয়ে গেছে। কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কোন কওল আকওয়াল থেকে ফরজ নামাজের পরে দু হাত তুলে মোনাজাত এটা সাব্যস্ত নয়। একই কথা হানাফি মাযহাবের আহসানুল ফতওয়ার মধ্যে লিখেছেন, नमाज की फारिग होने के बाद दो हाथ उठाना कोई मुतनफ़्फ़िज़ दलील के साथ साबित है, उसका नाम और निशान कभी नहीं मिलता है। फरज नामाजेर परे जे आपनि हाथ तुले দোয়া করছেন, এটার কোনো অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে নেই। কিন্তু দেখেন তাদের 72 খান ফতোয়া তারা মানে না। কত খান ফতোয়া? 72টি ফতোয়া রয়েছে। আজকে আমার বিষয় কিন্তু মোনাজাত না, আমি নামাজের মোনাজাতের একটি কথা আসলো, কওল আসলো, এজন্য এটা তাশরিহ ব্যাখ্যা করে দিলাম আপনাদেরকে। যখন ইমাম মালিক, নাম শুনেছেন? ইমাম মালিক কেমন আলেম ছিলেন? ইমাম মালিকের যিনি বাবা, তিনি একজন তাবেই। ইমাম মালিকের যিনি দাদা, তিনি একজন তাবেই। ইমাম মালিকের যে দাদার বাপ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী। সুবহানাল্লাহ। আপনি যেই শাখায় যান সেই শাখায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইলমি খিদমতের ছিটাফোঁটা পাওয়া যাচ্ছে। এই জন্য ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী
এবং ইমাম মুনজির রাহিমাহুল্লাহ কিতাবুল ইজমার মধ্যে ব্যক্ত করেছেন, পৃথিবীতে সব থেকে প্রথম সংকলিত কিতাবটি হলো মুয়াত্তা মালিক। ইমাম ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগার জিলদ আউয়াল 58 পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি বক্তব্য দিয়েছেন, এই যে মুয়াত্তা মালিকের কোনো হাদিস দঈফ নেই, মুয়াত্তা মালিকের সবগুলো হাদিস একেবারে টনটনে সহিহ। এই টনটনে সহিহ শব্দটা কিন্তু আমার না, মুহাদ্দিসের না, এটা আমাদের বিশিষ্ট বাংলাদেশের মানুষের প্রাণ পুরুষ, আমাদের মায়েরা এখনো তার মতো একটা সন্তানের জন্ম দিতে পারে নাই। তিনি আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটি কথা, একটি কৌল আমি আপনাদের মধ্যে এটা দিলাম, টনটনে সহিহ হাদিস। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এটা প্রায় সময় ব্যবহার করতেন এই কথাটা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া গ্রন্থের মধ্যে এবং ইবনে আসাকির তারিখে দিমাশকের 10ম খণ্ডে 325 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন। ইমাম মালিক একদিন কোরআন তেলাওয়াত করছিলেন, দেখেন কিভাবে তিনি মাল্লাম ইয়াতাগন্না বিল কোরআন, যে কোরআনকে কিভাবে গণনা করে পড়তেন, কি তাদের মনোযোগ ছিল। একটা বিচ্ছু তাকে কামড়ে দিচ্ছিল। ইমাম মালিক কোরআন পড়তে পড়তে তিনি এতটাই মাজ্জুব হয়ে গিয়েছিলেন, যে এই মাজ্জুব শব্দটা অনেকে বুঝবেন না, বুঝাই দিচ্ছে, মানে কোরআনকে পড়তে পড়তে এতটা বিমোহিত হয়ে গিয়েছিলেন যে কোরআন তেলাওয়াত শেষ করার আগ পর্যন্ত তিনি বিচ্ছুর কামড়টা টের পায় নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ছাত্ররা যখন তাকে বললেন রক্ত বের হচ্ছে, ইমাম মালিক তখন বললেন, আসলে আমি কোরআন তেলাওয়াত করতে যে এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমি আমার রবের প্রেসক্রিপশন পাঠ করছি, মনে হচ্ছিল আমি আমার রবের কালাম পাঠ করছি। আমি এতটা হৃদয়ঙ্গম করে তাদাব্বুর করছিলাম কোরআনকে, তাযাক্কুর করছিলাম কোরআনকে, আমি বিচ্ছুর কামড়কে কামড় মনে করিনি, আমি কোরআনের মধ্যে লীন হয়ে গিয়েছিলাম। ইমাম মালিক। তো সেই কোরআন পড়া কি আপনার আছে? আর সেই ধ্যান কি আপনার আছে? কোরআন তো আছে, তোতা পাখি বুলিয়া উড়াएंगे, জাল ফেলেগা, দানা ঢালেগা, ফেসনা নেহি। তোতা পাখির মতো, ময়না পাখির মতো, টিয়া পাখির মতো মুখস্থ বলি। আমার বউ 13 খতম, আমার মেয়ে 14 খতম, আমার পোলায় 19 খতম, আমি নিজে নিজেই খতম। এইভাবে আপনারা কোরআন পড়ছেন। এজন্য যে রমাজান গেল, একটু উপলব্ধিতা নাই, একটু উপলব্ধিতা নাই। এবার আসেন রমাজানের শেষ পাঠে আমরা যাব, কিয়ামে রমাজান। আমরা কি কিয়ামে রমাজান নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম? হ্যাঁ, সংক্ষেপ করেছিলাম। কিয়ামে রমাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল লাইল, কিয়ামে রমাজান, ফাদলে মান কামা রমাজান, এগুলো সবই তাহাজ্জুদ। এই প্রত্যেকটা একই নামাজের ভিন্ন ভিন্ন নাম। তাহাজ্জুদ না তারাবি, আমরা কোনটা পড়ব? তাহাজ্জুদ এবং তারাবির পার্থক্য কোথায়? এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা গুলিয়ে ফেলবো। তাহাজ্জুদ, ইবনে হাজার আসকালানি বলেছেন, আস-সাহরে বা'দা নাওমিহি, ফাতহুল বারি 1ম খণ্ড, কিতাবুস সিয়াম এর 220 নম্বর পৃষ্ঠায়। আস-সাহরে বা'দা নাওমিহি, ঘুম থেকে জেগে উঠে যেই নামাজ পড়তে হয়, ওই নামাজকে আরবিতে কি বলা হয়? তাহাজ্জুদ বলা হয়। একটা হলো রমাজান, আর হলো গায়রে রমাজান। রমাজান মাসেও রাসূল তাহাজ্জুদ পড়তেন, আবার গায়রে রমাজানেও রাসূল তাহাজ্জুদ পড়তেন। রমাজান মাসে রাসূল যে তাহাজ্জুদ পড়তেন, সেই তাহাজ্জুদের মধ্যে রাহাত যুক্ত হয়েছে, রাহাতুন করে পড়তেন। রাহাতুন শব্দের অর্থ হলো আরাম করা, আর রাহ তারাবিহুন, তারাবিহুন মানে হলো বারবার বিশ্রাম করার নামাজকে তারাবির নামাজ বলা হয়। অর্থাৎ রাসূল রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়তেন বিরতি ছাড়া, আর রমজান মাসে তাহাজ্জুদটাকে পড়তেন বিরতি দিয়ে, লম্বা কেরাতের সাথে। এই জন্য রমজানের তাহাজ্জুদকেই কি বলা হয়? কিয়ামুল লাইল বলা হয়, তারাবিহ বলা হয়। তারাবি শব্দটা রাসূলে বলেন নাই, সাহাবারাও বলেন নাই, তাবে তাবাঈদের যুগ থেকে এই কথাটা উদ্ভূত হয়েছে।
আপনারা কি কেউ বলতে পারেন যে তারাবি শব্দটা সর্বপ্রথম কে প্রচলন করেছেন? আপনারা যে এত দেখেন, আল্লাহ রাসূলের কথাও কিন্তু না, সাহাবীর কথাও না, তাবেঈদের কথাও না, কিন্তু আপনারা সবাই বলি রমজানের কি তারাবি। তাহলে একটা মানুষ কতটা মাকবুলিয়ত হলে পড়ে, একটা মানুষ কতটা আল্লাহর কাছে কবুলিয়ত হলে পড়ে। ইমাম বুখারীর মৃত্যুর সময়, শেষ কথা আপনারা তো ভালো করে জানেন ইমাম বুখারী কোথায় দাফন আছে। আসলে আমরা শুধু বুখারী বুখারী করি আর বুখারী পড়ি এবং পড়াই, কিন্তু বুখারীর মর্যাদা সম্পর্কে জানি না। ইমাম বুখারীর জন্ম হলো রাশিয়ার বুখরার সামারকান্দে। তারিখে বুখারা 114 পৃষ্ঠায় ইমাম আল্লামা লালকাই রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম বুখারীর মৃত্যু হলো মদিনাতে। মদিনায় একটি মসজিদ নির্মাণ করা হলো, মসজিদে বুখারী। ইমাম বুখারী বললেন, আমার এইখানে থেকে কাজ নেই, আমি মদিনায় যে হাদিসকে লিপিবদ্ধ করি। তিনি মদিনায় গেলেন, সহিহ বুখারীর পাণ্ডুলিপি কমপ্লিট করলেন, প্রতি 2 রাকাত নামাজ পড়ে পড়ে ইস্তেখারা করলেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হলেন যে আপনি নিঃসন্দেহে বুখারীর এই হাদিসটিকে বুখারীতে সন্নিবেশিত করতে পারেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার একটি হাদিস বলে তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন। ইন্না মদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন আল মদিনাতু তাবা মদিনাতু তাইয়্যিবা। মদিনা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, মদিনা হলো গরম লোহার কড়াই, মদিনা হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনায় কোনো ফিতনা থাকতে পারে না, মদিনায় কোনো বেদাত থাকতে পারে না, মদিনা দাজ্জাল থেকে মুক্ত। কারণ মদিনার অলিগলি পাহারা দেওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে এক একজন করে ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। ওমান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি মদিনায় প্রবেশ করলো, মক্কায় প্রবেশ করলো, সে আল্লাহর নিরাপত্তার মধ্যে ঢুকে গেল। ইমাম বুখারী সর্বপ্রথম তারাবিহ শব্দটা প্রচলন করেছেন। সুবহানাল্লাহ। কে প্রচলন করেছেন? বছর বছর তারাবি পড়ছেন, বছর বছর খুতবা শুনছেন, মাহফিলও শুনছেন, কিন্তু এটা মনে রাখতে পারেন নাই। ইমাম বুখারী এই হাদিসগুলাকে একত্রিত করে দেখলেন যে রাসূল তো রমজান মাসে তারাবি তাহাজ্জুদ পড়তেন, আর রমজানের বাইরে তিনি পড়তেন কি? এজন্য তারাবি কয় রাকাত এইটা বুঝার আগে তারাবি কি আগে ওইটা বুঝতে হবে। তারাবি কি এটাই তো বুঝি না আমরা। তো রাত এবং রাকাতের মারামারি তো বড় অপশন। এই যে বুঝার চেষ্টা করেন, এই একই তাহাজ্জুদকে রমজান মাসে লম্বা কি করে তো করা হতো। এখন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি কে কে পড়েন? এশার নামাজের পরে আপনারা যে নামাজটা আদায় করেন, আল্লাহর রাসূলের এটা তারাবি নয়, সুস্পষ্ট বুঝবেন। ঈশার নামাজের পরে আপনারা যেটা আদায় করেন এটা সুন্নতে রাসূল নয়। তাহলে এটা কি? এটার উত্তর আমি দিব দ্বিতীয় অপশনে। আল্লাহর রাসূল কখন তারাবি সালাত আদায় করতেন এটা বুঝলে আপনার এই উত্তরটা ক্লিয়ার হবে। বুখারী, সহিহ বুখারী, ভারতের দেওবন্দের লোকেরা যেহেতু সালাতুত তারাবি লিখলে 8 রাকাত প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জন্য তারা তাদের শিরোনাম থেকে মাকতুবা রাশাদ দিল্লির ছাপাতে যেখানে শায়া হয়েছে, সাপ্পি হয়েছে, সেখানে উল্লেখ করেছেন সালাতুত তারাবি শব্দটা মুছে দিয়ে বাবে ফদলে মান কামা রমাদান, রমজান মাসে দাঁড়িয়ে নামাজ পড়লে কিরকম সওয়াব হবে এই অধ্যায় লিখেছেন। তারা তারাবি শব্দটা লিখতে সাহস পান নাই, কিন্তু ব্রেগেডে ছোট্ট করে লিখেছে ইত্তেফাক আলা আন্নাল মুরাদ ওয়া হুয়া তারাবিহ। এই কথাই সত্য। এই যে আমরা বন্ধনীতে লিখেছি বাবে ফজলে মান কামা রমাদান, এই কথার অর্থ হলো এই অধ্যায়টা ছিল কিসের অধ্যায়? তারাবিহের অধ্যায়। আর বাংলাদেশে বুখারী সর্বপ্রথম বাংলায় অনুবাদ কে করেছেন জানা আছে? এটাও জানেন না। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক ঢাক্কি, যিনি মামুনুল হক সাহেব রিকশা মার্কার ববি হাজ্জাজের সাথে নির্বাচন করেছেন, ঠিক না? তার বাবা জামিয়া রহমানিয়ায় বুখারী পড়িয়েছেন বহু বছর।
আর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বুখারীর প্রথম অনুবাদ কে করেছেন এটা জানা আছে? ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বুখারীর প্রথম অনুবাদ করেছেন বাংলাদেশের প্রতিযশা আলেম, বাংলা সাহিত্যের দিকপাল, অসম্ভব রকমের সাহিত্যিক, তার মতো এবং মাওলানা মহিউদ্দিন খানের মতন এরকম অসম্ভবপূর্ণ অভূতপূর্ব সাহিত্যিক এখন জন্মায় নাই। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, যিনি তৎকালীন সময়ে বাংলা সাহিত্যের অসাধারণ একজন আলেম ছিলেন। আব্দুর রহিম সাহেবের শ্রেষ্ঠ বই হলো, তার একটি বই পড়ে আজকে আমি সালাফি আহলে হাদিস। বইটির নাম হলো সুন্নত ও বেদাত। বাংলা ভাষায় সর্বপ্রথম সুফিবাদের বিরুদ্ধে লেখা বিদগ্ধ বই। 1966 সালে তিনি বইটি লিখেছেন। আব্দুর রহিম সাহেব যখন বুখারী ফাউন্ডেশনের অনুবাদ রেখেছেন, তিনি কিন্তু তারাবিহের সালাতের অধ্যায়টা ঠিক রেখেছেন। তিনি অধ্যায় রেখেছেন সালাতুত তারাবি, তারাবির নামাজের অধ্যায়। কারণ উনি আরব বিশ্বের যে বুখারী, ওই বুখারী থেকে কপি করে হুবহু এটা কি করছেন, উঠায়া দিয়েছেন। আব্দুর রহিমের 2 খণ্ড একটি বই লেখা আছে হাদিস শরীফ। তিনি হাদিস শরীফের মধ্যেও এই কথাটা তিনি উল্লেখ করে গেছেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে 1271 নাম্বার তিনি কখন তারাবি পড়েছেন। আল্লাহ রাসূলকে সব থেকে বেশি কাছ থেকে জেনেছেন কে? ইসলামে আল্লাহ রাসূলের পরে সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তিকে? কার চরিত্রে আল্লাহ 11টা আয়াত আসমান থেকে অবতীর্ণ করেছেন? তার ছাত্র আবু হুরায়রা 1000 হাদিস, ইবনে ওমর 4009টি হাদিস, উরওয়া ইবনে জুবায়ের 2234 হাদিস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার কাছ থেকে প্রায় 1300 হাদিস, আনাস ইবনে মালিক 550 হাদিস বর্ণনা করেছেন। তিনি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, খরাজা লাইলাতান, আল্লাহর রাসূল রাতের বেলায় বের হলেন। প্রথম প্রশ্ন, রাত কাকে বলে? রাত কি জানা আছে? রাত কখন থেকে শুরু হয়? যেমন আজকে 12টা 1 মিনিট বাজলে কি হবে? ওই আব্রাহাম লিঙ্কনের আইন দিয়া ওই 2 দলরে দিয়া দেন। আমরা গণতন্ত্র মানি না। কথায় বুঝতে পারছেন কিনা? 12টা 1 মিনিট হলে যে আপনার শনিবার হবে, ভুয়া কথা। এটা আব্রাহাম লিঙ্কন এবং তাদের বিধান। ইসলামের বিধান কি? লাইল হলো 3 প্রকার। জুলফাম মিনাল লাইল, জাওফিল লাইল, কোরআনে অনেকগুলো লাইল। আকিমিস সালাহ লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত, মানে স্টার্টিং থেকে একেবারে ডুবা পর্যন্ত। কারণ সূর্য কার গোলামি করে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়াল মুসাখখার। চাঁদ, সূর্য, সমুদ্র সবকিছুকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। এই সবকিছু তোমাদের গোলামি করবে। সমুদ্র নিজে থেকে তৈরি হয় না। সমুদ্রের প্রতিটি ঢেউ কার গর্জন শুনে? আল্লাহর পক্ষ থেকে ওয়াদান নাই, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। তোমরা সমুদ্রের জলযানগুলোকে চালাও, আমি আল্লাহ চালাই। ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা। যখন তোমাদেরকে সমুদ্রের ঝড় আক্রমণ করে বসে, তখন তোমরা ক্ষীণতা হারিয়ে ফেলো, আশাহত হয়ে পড়ো। আল্লাহ বলেছেন, আমি সমুদ্রের এই ঝড়ের গতি, ঢেউয়ের গতিকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করেছি। আর এর ফলে জলোচ্ছ্বাস হয় না। এর ফলে সমুদ্র পারে ঘুরতে যান। প্রতিদিন সমুদ্র 5 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। কোন কিতাব? আদাবুল মুফরাদে ইমাম বুখারী ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে আলোচনা করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যরাত্রিতে। কোন রাত্রিতে? মধ্যরাত্রিতে তিনি নামাজ পড়লেন। প্রথম দিন অনেক লোক হলো, দ্বিতীয় দিন আরো পড়লেন, অনেক লোক হলো। তার মানে বোঝা যাচ্ছে রাসূল তো তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরেও পড়তেন, ঠিক না? ঠিক। রমাজানে তিনি পড়েছেন, লোকেরা পিছনে জামাতবদ্ধ হয়েছে, ঠিক না? ঠিক। কিন্তু সেটা কোন রাত্রে ছিল? জাওফিল লাইল, মধ্যরাত্রিতে। এশার সালাতের পরে আল্লাহর রাসূল জীবনেও কোনদিন তারাবি করেননি। প্রথম দিন পড়লেন, দ্বিতীয় দিন পড়লেন, প্রচুর লোক হলো, তৃতীয় দিন পড়লেন, প্রচুর লোক হলো, চতুর্থ দিন তিনি আর পড়লেন না। কারণ এত লোক হলো যে
তিল ঠাঁই ধারণ করার কোনো আর সুযোগ নেই। মসজিদ একেবারে কানায় কানায় ফুলফিল, বাহিরে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল মুসল্লিদের উদ্দেশ্যে তিনি ব্যক্ত করলেন, ওয়ালাকিন্না খাশিতু তুফতারাদা আলাইকুম ফাতাজিজু আনহা। আজকে যদি আমি তোমাদের সাথে এই নামাজটা আদায় করি, আমি ভয় পাচ্ছি, আকাঙ্ক্ষা করছি এই নামাজটি তোমাদের জন্য ফরজ হয়ে যায় কিনা। ফরজ হয়ে যাওয়ার জন্য আমি এই নামাজটিকে পরিপূর্ণ আদায় করিনি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আদায় করার পরে চতুর্থ দিন তিনি আদায় করেন নাই। তাহলে রাসূল থেকে আমরা কি আমল পাইলাম? কখন করছেন তিনি? তাহলে যারা রাসূলকে অনুসরণ করতে চান, বলতে চান যে আমরা রাসূলকে মানব, তাদের কিয়ামুল লাইল হলো কোন রাত্রিতে? হুবহু যদি রাসূলকে মানি, কাকে? হুবহু রাসূলকে মানি। হ্যাঁ, 12 মাস সব সময়। তবে রমজানের লম্বা কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা থেকে যে হাদিসটা রয়েছে, আল্লাহ রাসূলের তেলাওয়াত কেমন ছিল? আপনার মতো আলাম তারা লিলাফ ছিল। হ্যাঁ, মুসল্লি যদি 1 ঘন্টা একটু দেরি করে, পিছন থেকে ঠেট করে, নেতা টাইপের কিছু ঘাট তারা মুসল্লি আছে না, এই সমস্ত যারা তারাবি পড়বে, এই সমস্ত অশিক্ষিত মূর্খদেরকে তারাবি পড়া নিষিদ্ধ করে দিয়েছি আমি। যারা তারাবি নামাজ লম্বা হলে পরে তাদের গাত্র দাহ হয়ে যায়, দাঁড়িয়ে পারো না বসে পড়ো না শুয়ে পড়ো না বাড়িতে ঘুমায় থাকো, তোমার জন্য মসজিদে তারাবি না। কিন্তু যদি তারাবি পড়তে হয়, তারাবির মতো পড়তে হবে, ঠিক না? ঠিক। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, উম্মে সালামাকে প্রশ্ন করা হলো, রাসূল যে তারাবি পড়েছেন এটা তেলাওয়াত কেমন ছিল? কি বলেছেন? ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই নামাজের দীর্ঘতা যে কত মাহের ছিল, এবং এই নামাজে দাঁড়িয়ে থাকায় রাসূল যে কতটা মুআদ্দাব ছিলেন, কতটা সুকুন ছিল। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার দৈর্ঘ্যতা এবং সৌন্দর্যের ব্যাপারে আমাকে কোনো প্রশ্নই করো না, আমি এটার উত্তর দিতে পারবো না। আল্লাহর রাসূলের তেলাওয়াত এত সুন্দর ছিল, আল্লাহ রাসূলের রুকু এত সুন্দর ছিল, আল্লাহ রাসূলের সিজদা এত সুন্দর ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কাবীরে বলেছেন, ওই অধ্যায় আলোচনা করতে যে আল আমালু মিনাল ঈমান, আমল হলো ঈমানের অংশ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, প্রথম রাকাতে তিনি 6 পারা কোরআন পড়ে ফেলেছেন, দ্বিতীয় রাকাতে তিনি 6 পারা কোরআন পড়ে ফেলেছেন, তৃতীয় দিন তিনি এক রাকাতে 6 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন। আর আপনি তারাবি করতে আসছেন আর বলছেন খুব রাসূলুল্লাহর পায়রবি করি। লজ্জা করে না আয়নার সামনে মুখ দেখাতে আপনার? তারাবির নাম নিলে আগে ভালো করে ওযু করবেন, তারপর তারাবি করবেন। এমনি হাদিস বলা হয়েছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজান মাসে তারাবিগুলো আদায় করবে, তার পেছনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এমনি উঠলেন বসলেন, তারাবি পড়তে যে টম এন্ড জেরি হয়ে যাচ্ছেন বাচ্চাদের কার্টুনের মতো। এবার আসেন তাহলে এশার নামাজের পর তারাবি চালু করলো কি? একটা তো রাসূলের আমল নিলেন, ঠিক না? ঠিক। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে যায়, আর যিনি আসার পরে তারাবি চালু করছেন উনিও আসার পর পড়েন নাই, উনি ঘুমাইতেছেন তখন। যে এবারে হাদিস কোন কিতাবের? একটু আগে এই কিতাবের পরিচয় দিয়েছি, মনে রাখবেন। আমি যখন কোনো আলোচনা করব, আমি তার পরিচয় দেওয়ার অর্থ হলো ওই কিতাবেরও কোনো আলোচনা আজকে আছে। গোল্ডেন চেইন বুঝছেন? বুঝেন নাই? কালকেও রাহুল ভাইয়ের সাথে কথা হয়েছে, প্রসঙ্গক্রমে একটি কথা বলে নেই। এই ভিডিওটি আজকে লাইভ অনেকের কাছে যাবে। আমাদের ব্রাদার রাহুল আমিন ভাই তসলিমা নাসরিনের মতো কুখ্যাত নাস্তিককে ডিবেট করার আহ্বান জানিয়েছে। ভারতের কিছু জাতীয় পত্রিকা, নিউজ পোর্টাল তার এই সংবাদটাকে গ্রহণ করেছে, তার বিবৃতিকে তারা পত্রিকায় ছাপিয়েছে, এবং বাংলাদেশ থেকেও কিছু পত্রিকা তার সাথে যোগাযোগ করেছে। তারা দাবি করে বাংলাদেশে এসব ডিবেট হলে এই দেশে নাকি হুজুররা কি জাব্বি করবে, একটা নাস্তিক দর দৈরা জাব্বি বুঝা নিবেন,
কারণ এটা অনলাইনে যাবে তো জব্বি শব্দটা এখানে বলতে হবে, ওই শব্দটা বলা যাবে না, বললে পেজ ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, একটা নাস্তিক দল ধরে ধরে জব্বি কর, জব্বি কর, তো কেলকাটাতে তো জব্বি করা হয় না। কিছুদিন আগে নাস্তিকরা 150 জন মিলে কলকাতাতে প্রকাশ্যে দিবালকে নাস্তিকরা তাদের আদর্শ বিচ্ছুরিত করার জন্য সেখানে একটা প্রোগ্রাম করেছে। রাহুল ভাই বলেছেন, তাহলে আপনি কেন তাহলে আমভাবে আমার সামনে বসেন না কেন? রাহুল প্রস্তুত রয়েছেন, আপনাদের সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন। আর আজকেও আমাদের হোটেল 71-এ বিজয়নগরে আমাদের বাংলাদেশের সকল সালাফি আলেমরা একটা অনুষ্ঠান করব আমরা আজকে বিকেল, এখান থেকে জুমা পড়ি আমরা ওইখানে অংশগ্রহণ করব, সেখানে আলোচনা আসবে, সেখানে এই বিষয়টি উঠে আসবে। আপনাদের সবার কাছে তিনি দোয়া চেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে টেলিফোন করেছেন, কালকে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি ভাইয়ের সাথে। তো আশা করতেছি যে নাস্তিক তসলিমা নাসরিন যদি রাহুল ভাইয়ের সাথে বসে, তাহলে সে তার জীবনের যে অর্জন গর্জন নাস্তিক পাড়ায় তাকে আর কেউ গ্রহণ করবে না। গোটা ভারত তাকে 3 তালাক দেওয়ার সিদ্ধান্ত নেবে, ঠিক না? ঠিক, ভারতই তাকে 3 তালাক দেওয়ার সিদ্ধান্ত নেবে, যে তোমার মতো নাস্তিকের দরকার নেই। তো এটা অনেকে মনে করতে পারেন তাদের সাথে ডিবেট করার রহস্য কি? দেখেন, স্রষ্টা নিয়ে, আল্লাহ নিয়ে ডিবেট, আল্লাহর অস্তিত্ব আছে আর সে হলো আল্লাহর অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা যেন তসলিমা নাসরিনের মুরিদদেরকে হেদায়েত দান করেন। এদের সংখ্যায় কিন্তু অল্প, আওয়াজে পাকিস্তান। এদের সংখ্যা কি, কিন্তু আওয়াজে পাকিস্তান, বিশাল আওয়াজ। কয়দিন আগে দেখলেন না, একজন ভাইরাল হয়ে গেছে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে, এখন তার ব্যবসাওয়ালা। যে ইসলামের সাথে কোন রকমের অন্যায় অবদার করবে, আল্লাহ তাকে জমিন থেকে মিটিয়ে দেবেন, ঠিক না? ঠিক, ইসলামের সাথে সিনিমিনি করবে এমন কোন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। আজকে এখানে দাঁড়ায়া সারা বাংলাদেশের পত্রিকাতে খুললেই, নিউজ পোর্টালগুলোতে দেখলে দেখা যায় না, রাস্তার মধ্যে চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, ঘরের মধ্যে চাঁদাবাজি, ফন্ডে পর্যন্ত চাঁদাবাজি নেমে গেছে বাংলাদেশের মানুষ। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, চাঁদাবাজির দরজা যদি বন্ধ করা হয়, বন্ধ করতে হয়, কোরআনের সেই সূরা মায়েদার 33 নম্বর আয়াত প্রতিষ্ঠা করতে হবে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদ। কেউ যদি জমিনে চাঁদাবাজি সন্ত্রাস করে, তার বিপরীত অঙ্গগুলো কেটে দাও। গনে গনে 10টা তারেক রহমানকে বলবে এরকম 10টা চাঁদাবাজকে জনসম্মুখে এরকম শাস্তি দেন, চাঁদাবাজির গোষ্ঠী শুদ্ধ উৎখাত হয়ে যাবে। আর আল্লাহর রাসূল মদিনায় ইসলাম চালিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন রাসূলের মাধ্যমে, আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ। ইসলামের রাষ্ট্র হলো আল্লাহর ছায়া, আর যে ব্যক্তি ইসলামের রাষ্ট্র থাকে সে আল্লাহর ছায়ার নিচে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আজকে হাজরা আসওয়াদ থেকে একটা মহিলা আপাদ মস্তক, চুলের গোড়া থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত জেউর এবং অলংকার পরে যাবে, তোমরা কেউ তাকাবা না। মদিনার লোকেরা দরজা খুলে ঘুমিয়েছে, মেয়েরা প্রকাশ্যে সোনা, চাঁদি, তারপরে হীরক এগুলো পরে রাস্তায় হেঁটেছে। কোন চাঁদাবাজি করতে যায় নাই, কোন মানুষ সেখানে চুরি করতে যায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটা জীবন উপহার দিয়েছিল, ফুরাতের নিকটে একটা কুত্তা পর্যন্ত না খেয়ে কোনোদিন মরে নাই। আমরা সেই ইসলাম চাই, আমরা সেই দিন চাই, ঠিক না? ঠিক, এটা সম্পূরক। আমার লাল মিয়া, আমার বাবার বয়সী চাচা, খুব সম্মান করি আমি তাকে। উনি মানুষ কেমন এটা আমি জানি না, তবে উনি একটা জিনিসে খুব ভালো, যে মসজিদের মিম্বারে দাঁড়ায়া তিনি খতিবদেরকে হক কথা বলতে বলেন। আমি এইটুকুর জন্য তাকে ভালোবাসি। কথা কি বুঝতে পারছেন কিনা? রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, তাকে মানুষ। আমাদের চাচা, তাকে আমরা সেই যেভাবে আলোচনা করি, লাল মিয়া চাচাকে, তিনি এখানে খুতবায় হক কথা বলতে দেন। বাংলাদেশের অনেক মসজিদ আছে যে মসজিদের মধ্যে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, অনেক মসজিদ আছে কমিটির কান পর্যন্ত গাত্রে দেওয়া হয়ে যায়, ঠিক না? ঠিক, অবশ্য আমরা কয়েকজন ব্যতিক্রম। আমাদের কাছে দিল্লি, কলকাতা, বাংলাদেশ 64 জেলা সব সমান। আমরা সব খুতবার মিম্বারে হক কথা বলি। কথাকে বুঝতে পারছেন কিনা? কারণ আমরা কমিটির মুখাপেক্ষী না, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আর যে মসজিদের হুজুররা কমিটির মুখাপেক্ষী, এরা ভিক্ষুক, এরা মুষ্টি চালের হুজুর, এদের পকেটে কোনোদিন ভালো করবে না। কথা বুঝতে পারছেন কিনা? অতএব আমি সুস্পষ্ট করে বলবো, চাঁদাবাজের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানের, আমিও বলবো ইসলামের সাথে কম্প্রোমাইজ করে যেন বর্তমান সরকার চলে, তাহলে আমাদের সকলের ভালোবাসা পাবে। ইসলামের সাথে যদি বিরুদ্ধাচরণ করে কোনো কিছু করা হয়,
বাংলাদেশের মানুষ ইসলামের সাথে বিরোধিতা করলে এই দেশের মাটি মানুষ ইসলামপন্থী 52 আন্দোলন বলেন, 71 আন্দোলন বলেন, 24 আন্দোলন বলেন, যতবার আন্দোলন হয় এর পরবর্তী যদি কোনো গণ আন্দোলন হয় সেটা খেলাফতের আন্দোলন হবে, মুসলিমদের আন্দোলন হবে, কোরআনের আন্দোলন হবে। এটা সুস্পষ্ট করে আমরা বলতে চাই। এজন্য আমি মনে করি বর্তমান সরকার অবশ্যই ইসলামী মূল্যবোধের সরকার হবে। খালেদা জিয়া অত্যন্ত সফট কর্নার ছিলেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছে জিয়াউর রহমান, তিনি বাংলাদেশকে ইসলামিক রিপাবলিকেশন দেখতে চেয়েছিলেন। এই জন্য আমি মনে করি যে ইসলাম বিদ্বেষী কোনো কিছু করবে না, আলেমদেরকে অত্যাচার করবে না, এটা আমরা আশা পোষণ করতে পারি। আমরা দোয়াও করি এই সরকারের জন্য, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে এসার পরে তারাবি কারা করেছেন? এই প্রসঙ্গে ছিল আলোচনা, তাই না? এসার পরে তারাবি কারা পড়েছেন? কে পড়েছেন? আমার ভাই ইসমাইল ভাই জানে, মাশাআল্লাহ। এসার নামাজের পরে যিনি তারাবি চালু করেছেন একটি কিতাব, ওই যে মুয়াত্তা মালিক, এর 1010 নম্বর হাদিস। উবাই ইবনে কাব এবং তামিম বারিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আদেশ প্রদান করলেন। তার মানে ওমরের খেলাফতের আগ পর্যন্ত কেউই এসার নামাজের পরে কি, এর আগে সবাই মধ্যরাত্রিতে বিক্ষিপ্ত হয়ে 10জন 15 জন এভাবে করেছে। ওমর ইবনুল কাব উবাই ইবনে কাবকে বললেন, ইয়াকুমা লিন্নাস আলা 11 রাকাআ, লোকদেরকে নির্দেশ দাও তারা যেন 11 রাকাতের তারাবি পড়ে। কয় রাকাতের তারাবি পড়ে? 11 রাকাতের তারাবি পড়ে। লোকদেরকে নির্দেশ দাও। লোকদেরকে নির্দেশ দেওয়া হলো, লোকেরা 11 রাকাতে তারাবি চালু করলেন। এই লোক বলতে সাধারণ কেউ না, ওমরের খেলাফতের যুগে সর্বশ্রেষ্ঠ আলেম কে ছিলেন? এবং অনেকবার বলেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এই উবাই ইবনে কাব কি ছিল না তার? কোরআনের ব্যাখ্যা জানতেন, হাদিস জানতেন, অতীত যুগের নবীদের কাহিনী জানতেন, কোরআনের নস মুখস্থ রাখতে পারতেন, অনেক হাদিস জেনেছেন, কোরআনের অসংখ্য তাফসীর করেছেন। এই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমরের যুগে শ্রেষ্ঠ মুফতি ছিলেন তিনি। তাকে বললেন ইয়াকুমা লিন্নাস আলা 11 রাকাআ, লোকদেরকে নির্দেশ দাও তারা যেন কয় রাকাতে তারাবি পড়ে? 11 রাকাতে তারাবি পড়ে। তো সুন্দর করে তারাবি পড়লেন। ওমর ইবনুল খাত্তাব সাহাবীদের এই তারাবিটা দেখে বললেন, নি'মাল বিদআহ, খুবই চমৎকার এই নিয়মটা। নি'মাল বিদআহ, খুবই সুন্দর এই নিয়মটি। কোন নিয়মটা? তারাবির নিয়মটা। তাহলে তারাবির নিয়ম বলতে যে ওমর কি বলছেন? বেদাত শব্দটি বলেছেন। আমাদের দেশে অনেকেই শব্দ সংস্কৃতি বলে আক্রমণ করে যে ওমরই তো বেদাত চালু করে গেছেন, তার মানে বেদাতে হাসানা আর কি? ওরে মূর্খ রে, ওরে কবর পূজারীরা, দালালরা এখনো ভালো হয় নাই। এই বেদাত শব্দের অভিধানগত অর্থ হলো আবিষ্কার করা। কি করা? আচ্ছা, আপনাদের রব কে? তাহলে আপনি তো দোয়া পড়লে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি যে আবার বাপ্পারে বললেন রব, তাহলে আল্লাহ রব, বাপ্পা রব, তাহলে বাপ্পারে কি রব বলেন নাই? আপনি বলেন না বাপ্পারে রব বলেন নাই? বলছেন তো রব্বির হামহুমা। তা আপনার রব এখানে কাকে বলছেন আপনি? কেন বাপ মা রব? বাপ মা হলো দুনিয়ায় সন্তান লালন পালন করি, আর আল্লাহ হলেন বাপ মারও রব, তোমারও রব। ওটা শাব্দিক ভাবে রব, আকীদাগত রব না। আকীদাগত রব বলতে কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক না? ঠিক, তা বুঝতে হবে বিষয়গুলো। ওমর ইবনুল খাত্তাব এই 11 রাকাত তারাবি চালু করেছে। আচ্ছা, তাহলে তারাবি সাহাবারা বললেন কয় রাকাত? 8 রাকাত তারাবি ছিল, 3 রাকাত বেতের ছিল। 8 রাকাত তারাবি ছিল, 3 রাকাত বেতের ছিল। এই বেতের নিয়ে দুইটা কথা। রমাজান মাসে আসলে 1 রাকাত বেতের আমরা কেন করি না, কিন্তু গাইরে রমজানে আমরা কেন 1 রাকাত বেতের করি? এশার নামাজের পরে ডাইরেক্ট 1 রাকাত আপনি পড়তে পারবেন না। মাসলাটা ভালো করে শুনে নেন। এশার নামাজের পরে সরাসরি 1 রাকাত আপনি পড়বেন না। আপনি আগে 2 রাকাত নামাজ এক্সট্রা পড়ে পরে 1 রাকাত পড়বেন। কেন? আমি দূরের কিতাবে থেকে দলিল দিব না, হানাফিদের কিতাব থেকেই দলিল দিতে পছন্দ করি। আল্লামা আসারুস সুনানের মধ্যে আল্লামা নিমবি হানাফি উল্লেখ করেছেন, আল্লাহু উইতরুন ইউহিব্বুল উইতরা, আল্লাহ বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। ইয়া আহলাল কোরআন
হে কোরআনের অনুসারীরা, হে কোরআন হাদিসের দলের লোকেরা, আল্লাহু বৈত্রুন, আল্লাহ কি? আর ইউহিব্বুল বৈত্রা, আল্লাহ বেজরকে কি করেন? পছন্দ করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, সালাতুল লাইল ওয়ান নাহার মাসনা মাসনা, দিনের বেলায় নামাজ পড়েন আর রাতের বেলায় যত নামাজ পড়েন, ফরজ ব্যতিরকে সকল নামাজ হলো দুই দুই করে। মাসালা ভালো করে শুনবেন, জোহরে একসাথে 28 রাকাত পড়বেন না। কয় রাকাত করে পড়বেন? কে বলেছেন? মুহাম্মদ। সালাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, আল্লাহ রাসূল রাতে এবং দিনের বেলায় যখনই কোনো নফল পড়তেন কয় রাকাত করে? দুই দুই করে পড়তেন। আউতির ওয়াহিদা, কয় রাকাত বেতের পড়তেন? তার মানে তাহাজ্জুদের পরে যদি, কিয়ামুল লাইলের পরে যদি বেতের পড়েন, সেই বেতেরটা হবে কয় রাকাত? 11 রাকাত, 1 রাকাত। আর যদি আপনি মাগরিবের এশার পরে পড়েন তাহলে হবে কয় রাকাত? 2 রাকাত আলাদা করবেন, 1 রাকাত কি? বেতের নামাজ পড়া কি হুকুম কি? ফরজ, ওয়াজিব না নফল, কোনটা? আমার ভাই বলছেন ওয়াজিব। হানাফি মাযহাবের নিকট ওয়াজিব, ইসমাইল ভাই হানাফি। আহলে হাদিসের আলেমদের নিকট হলো সুন্নতে মুআক্কাদা। কি? সুন্নতে মুআক্কাদা। কেন? সুন্নতে মুআক্কাদা তরক করলে, আদত করলে, মাঝে মাঝে ছেড়ে দিলে গুনাহ হবে। বেতেরের সালাত এমন সালাত, এটা রাত্রে পড়তে না পারলে সকাল বেলায় ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ আলাদা পড়ে 1 রাকাত বেতের পড়তে হবে। কারণ বেতের এবং ফজরের নামাজের সুন্নতের কাজ আদায় আছে। ফজরের নামাজের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজের সুন্নত সুন্নতে গায়রে মুআক্কাদা, মাগরিবের নামাজের সুন্নত সুন্নতে গায়রে মুআক্কাদা, এশার নামাজের সুন্নত সুন্নতে গায়রে মুআক্কাদা, ফজরের নামাজের সুন্নত সুন্নতে মুআক্কাদা, বেতের নামাজের সুন্নত সুন্নতে মুআক্কাদা, 2 ঈদের নামাজের এটা সুন্নতে মুআক্কাদা। হানাফিদের নিকট ওয়াজিব, আর হানাফিদের নিকট কিছু গায়রে মুআক্কাদা, কিছু সুন্নতে মুআক্কাদা। এই হলো টোটাল বিধান। তাহলে বেতেরের সালাত আপনি যখন এশার সালাতের পরে পড়বেন 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। মনে থাকবে তো? আচ্ছা, এইবার যেই 11 রাকাত নামাজ সাহাবীরা পড়েছিলেন, আচ্ছা প্রতি রাকাতে কয়শো করে আয়াত পড়েছেন? কয়শো? ওই আমার ডান পাশের মুরব্বী মনে আছে, প্রতি রাকাতে সাহাবারা পড়েছেন 200 করে আয়াত। কয়শো করে আয়াত? খালি যে 8 রাকাতের হুকুমটা নিয়েছেন, কিন্তু রাকাতের সিস্টেম তো নেন নাই। তাহলে প্রতি রাকাতে 200 করে হলে 8 রাকাতে কয়শো আয়াত? 1600 আয়াত। আপনি সব মিলিয়ে 200 আয়াত পড়েন। ওনারা 8 রাকাত মিলে পড়তেন 1600, 1000-এর বেশি। কি পড়তেন? আয়াত পড়তেন। আর আপনি পড়েন কত? আল্লামা ইমাম মুনজির কিতাবুল ইজমা এর 71 নম্বর ইজমাতে বর্ণনা করেছেন, তারাবিহ 20 রাকাতের ব্যাপারে উলামাদের ইজমা হয়েছে। 20 রাকাতের তারাবি জায়েজ। 20 রাকাতের তারাবি কি? বুঝে কথা বুঝেন? 20 রাকাতের তারাবি কি? আমরা এটাকে বেদাত বলার পক্ষে না, ভুল মেসেজ নেবেন না। আমরা কি জায়েজের পেছনে ছুটি? মাশাআল্লাহ। তাহলে এশার সালাতের তারাবি সুন্নতে সাহাবা, মধ্যরাত্রের তারাবি সুন্নতে রাসূল, এশার সালাতের পরে তারাবি এটা কি? সুন্নতে সাহাবা। এইবার ওমর যখন এই নামাজ চালু করছেন, সাহাবারা বলেন আপনি কই যান? ওমর বলছেন ইয়া নামুনা আনহা আফদল, তোমাদের পেছনে এইরকম ফাঁকিবাজি নামাজের চাইতে আমি মধ্যরাত্রিতে পড়বো, কারণ আমি ওমর তো রাসূলকে বেশি ভালোবাসি। এরপরে সাহাবারা বললেন বেশিরভাগ লোকেরা এশার নামাজের পরের সময়টাকে বেছে নিল। মানুষ কষ্ট করতে চায় না। ইনসানু জাদালা, ইনসান হালুয়া। মানুষ হলো লোভী, মানুষ হলো তর্কপ্রিয়, মানুষ হলো আরাম প্রিয়। বুঝতে পারছেন কিনা? এশার নামাজের পরে বেশিরভাগ সাহাবারা পড়লেন। 20 রাকাতের তারাবি পড়া জায়েজ কেন? কারণ এত লম্বা কেরাত একসাথে পড়তে যে তাদের অনেকের কষ্ট হতো। তখন তাবি ইয়াজিদ বিন
খুসাইফা, কি নাম বলেছি? এই ইয়াজিদ বিন খুসাইফা থেকে 20 রাকাতের মাত্র একটি আসার সহিভাবে প্রমাণিত, হাসান। অথচ হানাফি মাযহাবের 235 জন আলেম 20 রাকাতের তারাবিকে যায়ীফ বলেছেন। এর মধ্যে প্রথম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, আন্নাহু কানা তাসলিমান ওয়া 8 রাকাআ ওয়া ইম্মা 20 রাকাআ ইয়াদুফাল ইত্তিফাক। এই কথাই ছিল সত্য। 20 রাকাতের হাদিসটি যায়ীফ, 8 রাকাতের হাদিস হলো সর্বসম্মতিক্রমে সহিহ। আর এই হাদিসটা এমন এক হাদিস, এটাকে অস্বীকার করার, এটাকে ভুল প্রমাণ করার, যারা এই ভুল প্রমাণ করতে আসছে এদেরকে কস্টিপ দিয়ে, অ্যালটাগো সুপারগুলো দিয়ে, ফেভিকলের জোড়া আঠা লাগায়া একত্রিত করে মাঠে ছেড়ে দিলেও আমি যে হাদিসটা বলেছি মত্তা মালিক থেকে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত কোন মায়ের বেটা এখনো পর্যন্ত হাদিসটাকে যায়ীফ প্রমাণ করতে পারে নাই, দুর্বল প্রমাণ করতে পারে নাই। এতটা সুদৃঢ় ওই সাহাবীর আমল। কিন্তু আমাদের পার্থক্য হলো আমরা 8 রাকাত তারাবি পড়ে উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করতে পারিনি। আমাদের যে সাবেক প্রতিমন্ত্রী ভাইজান পাগল হয়ে গেছেন, তিনি অনেক চেষ্টা করেছিলেন বাংলাদেশে 5G 6G চালু করার জন্য, ঠিক না? ঠিক। তবে উনি যদি মসজিদগুলোতে রমজানে ঘুরতেন তাহলে উনি 8G কিভাবে মানে ইন্টারনেট ব্রডব্যান্ড আনা যায় উনি এই ধারণা পাইতেন। কেন? মসজিদগুলোতে যদি আমি ঢুকি, যেই কয়টা ঢুকছি দুই একটা সারা, ইয়ালামুন আর তালামুন, আলহামদুলিল্লাহ শেষ। দেখছেন কিনা? এরপর আর কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। সুন্নতের খেয়াল নাই। বাপ বাড়ানা ভাইয়া, সবচেয়ে বড় রুপাইয়া, টাকা লাগবে, টাকা রমজানের হাদিয়া পাবো। কমেতে বলছে হুজুর এত জোরে পড়বেন না, এত আস্তে পড়বেন না, পা তো ব্যথা হয়ে গেছে, জুড়ে জুড়ে পড়েন, জুড়ে জুড়ে পড়েন। পুরান ঢাকার লোকেরা ডবল আলস। এই যে তারাবি যে আপনারা পড়ছেন, আপনারা বলেন হাদিস কোথায় আর আপনারা কোথায়? সাহাবা কোথায়, আপনারা কোথায়? তাদের তারাবি আর আপনার তারাবি কোথায়? অতএব এই অথর্ব মার্কা তারাবি পড়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ এটা কবুল করবেন না, ঠিক না? ঠিক। তাহলে উম্মতের জন্য সহজ করে দেন। আমরা তো হুজুর এত বড় পারবো না। সাহাবাদের ইমান বড়, তাদের তারাবি বড়, আমাদের ইমান ছোট, আমাদের তারাবি কি? আলবানী রহিমাহুল্লাহ এবারে সবগুলাকে একত্রিত করে তাতবিক করেছেন। তাতবিক মানে কি? সমন্বয় সাধন করেছেন। কি? সর্বনিম্ন একটা লোকের জন্য 200 আয়াত পড়তে হবে। কয়শো আয়াত? কয়শো? সেই পড়বেন কিভাবে? এখন অনেকে বলেন হুজুর আমি তো আলাম তারা লিলাফি, এমনও মুসল্লি পাবেন এখানে 4টা সূরা মুখস্থ জানে না। জানেন কি? এরকম আছে কিনা? আবার ওনারা সাহেব টেবিলে ছেড়ে দেন, উনি তারেক জিয়ারও প্রধানমন্ত্রী, ঠিক না? ঠিক। এত বুঝে উনি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠি সে আন্দার মুগুর ভরেঙ্গা, কিন্তু মাগার ইসলাম বুঝি না। আমি সব বুঝি কিন্তু ইসলাম বুঝি না। হ্যাঁ, লাঠি সে আন্দার মুগুর ভরেঙ্গা, সব বুঝি, আমার ইসলাম বুঝি না। তো এই মুসল্লিদের জন্য একটা প্রেসক্রিপশন রয়েছে। কি? আপনি বিসমিল্লাহ বলে বলে একই সূরাকে বারবার পড়তে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি অনেক মর্যাদাবান সাহাবী ছিলেন, ঠিক না? ঠিক। তিনি কোরআন মুখস্থ কারণ তখন কোরআনটা পাণ্ডুলিপি আকারে আসে নাই। পাণ্ডুলিপি বুঝছেন? কোরআনটা কিভাবে আসছে? একবারে রাসূলুল্লাহ ধরে একবার আকাশ থেকে এরকম একটা এমদাদিয়া লাইব্রেরি কোরআন ফেরেশতারা নিয়ে আসছে, একবার আপনি হাতে পেয়ে গেছেন। এভাবে আসছে? চিন্তাই তো নেই মানুষের কোরআন কিভাবে আসছে। কোরআন প্যাপিরাসের মধ্যে আছে, গাছের ছাল বাকলা লেখা থাকতো। অসংখ্য সাহাবারা ছিলেন জামিউল কোরআন, কোরআন সংকলনকারী। ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এরকম বৈঠক বসেছে। কেউ 10টা আয়াত মুখস্থ আছে, আবার 100 জন সাহাবী বলছে না আমার কাছে আয়াত ঠিক আছে, তা একটা নোট করো, আয়াত লিপিবদ্ধ হয়ে গেছে। তো আল্লাহর রাসূল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের স্ত্রীরা তো আপনাদের কাছে বাড়িতে কাজের বুয়ার জন্য কাজের বুয়া চাই, আপনার কানের মধ্যে সল্লা পরা দেয়, একটা কাজের বুয়া রাখো, আমাদের মাজা ধরে যেই করো সেই করো, ঠিক আছে? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এরকম বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি তো কোরআনকে পাণ্ডুলিপি আকারে পাই নাই, তো এমন একজনকে আমার জন্য তৈরি করে দেন
যে কোরআনের পৃষ্ঠাটা ধরবে আর আমি দূর থেকে দেখে দেখে ওই কোরআন তেলাওয়াত করব। ইয়া উম্মুহা ওয়া আবদুহা যাকওয়ান মিনাল মুসহাফ। আল্লাহর রাসূল যাকওয়ান নামের একজন ব্যক্তিকে নিয়োগ করলেন, যাকওয়ান মুসহাফ উল্টায়, মা আয়েশা দেখে দেখে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে। কোন কিতাবের হাদিস? বুখারীতে। কিন্তু বুখারীর এই হাদিসটি তালিক। এবার অনেকেই বলে হুজুর তালিক আবার কাকে বলে? তালিক কাকে বলে? ইমাম বুখারী শুধু দুই রকম হাদিসের দায়িত্ব নিচ্ছেন। এই যে বুখারী যে পড়েন আপনারা, এই ইমাম বুখারী বলছেন দুই ধরনের হাদিসের দায়িত্ব আমার, বাকিগুলোর আমার কোনো দায়িত্ব নেই। এই জন্যই তো বলে রাস্তার বাজারের লোকরা যখন বক্তা হয়, রাস্তার বাজারের লোকরা যখন ময়ূরের পুচ্ছ ধারণ করে, কাউয়া যখন ময়ূর হয় তখন 14 লাইন ভুল হয়, ঠিক না ঠিক? এই জন্যই আমাদের কোন একজন দায়ী বলেছিলেন বুখারীতে নবীজি আত্মহত্যা করতে চেয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরের ব্যাখ্যায় নবীজি কখনো কখনো কি করতে চাইতেন? আত্মহত্যা করতে চাইতেন। কোন কিতাবে আছে? বুখারীতে আছে। কিন্তু এটা কি রাসূলের হাদিস? না। ইমাম জুহরি বালাগানা ওয়া গায়রুহুম, ইমাম বুখারী এবং ইমাম জুহরি অন্য কেউ কথা বলছেন। আলবানী রাহিমাহুল্লাহ 1982 সালে কঠোর সমালোচনা করেছেন, বলেছেন খাতউন ফাহিশ, ইমাম বুখারী মারাত্মক ভুল করেছেন। এই কথাটাকে বুখারী তাই না, কারণ কোন এক যুগের লোকেরা এটাকে বুখারী শরীফের হাদিস মনে করবে। আলবানী কইলেন 82 সালে, আর ঘটনা ঘটলো 2024 সালে। আবু তোহা আদনান বলে দিই কি হাদিস বলে চালায় দিয়েছিল, আপনাদের মনে আছে কিনা? এটা আমি এটা বুঝার জন্য বললাম। আবু তোহা আদনানের দিনের খেদমতকে আল্লাহ কবুল করুক, তার দুষ্টুটিকে আল্লাহ গোপন করুক। তিনি লজ্জা পেয়েছেন যথেষ্ট। কোন কোন জায়গায় জায়গায় প্রস্তাব করতে যে তিনি নিজেই নাপাক প্রস্তাবে ভেসে গিয়েছেন, ঠিক না ঠিক? এজন্য এমন কিছু শব্দ এটা কারো ক্ষেত্রে বলা উচিত না। হানাফি মাযহাবের সাথে আমার কিছু আমল আখলাকগত দ্বন্দ্ব আছে, কিন্তু তাই বলে কি তাকে নকত্ব ভাষায়, অশ্রাব্য ভাষায় কথা বলবো? আমি দলিলের নিরিখে কথা বলতে পারি। এটা আমার হানাফি মাযহাবের ভাইয়ের আমল, এটা আমার আমল। আপনার যদি ভালো লাগে আপনি আমারটা গ্রহণ করবেন, না ভালো লাগে আপনি আপনারটা করেন। আপনি এটা করে জান্নাতে যেতে পারবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার জন্য কি নিয়োগ দিয়েছিলেন? যাকওয়ান নামের একজন কি গোলাম, কি উদ্দেশ্যে? কোরআনকে মুখস্থ রেখেছেন রাসূলের কোন স্ত্রী বলেন তো? একজন বলেন, আল্লাহ রাসূলের কোন স্ত্রী গোটা কোরআন মুখস্থ রেখেছেন বলেন? এটা পড়ার জন্য আপনাকে সূরা আত-তাহরিম এর 4টা আয়াত পড়তে হবে। বলছেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে যেটা হালাল করেছি আপনি নিজের জন্য হারাম করলেন কেন? আল্লাহর রাসূল একদিন মাগাফির পান করলেন। মাগাফির বুঝেন কি? দুধ আর মধু দিয়ে আরবের স্পেশাল খাবার। তো মাগাফির খাওয়ার পরে রাসূলের মাথা একটু ঘুমাক চক্কর মারছে। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মেরা আখি কা পুটুলি, ও মেরা রাসূল, মেরা আকা হ্যায়, ঘুমাকে নিয়ে মানে আপনার মাথাতে ঘুরছে, এটার কারণ কি? আল্লাহ রাসূলকে ইঙ্গিত দিলেন যে আপনি কি একটু খাইছেন নাকি, মানে খাইছেন বুঝেন নাই কি, নেশা খাইছেন নাকি, মানে শরাব খাইছেন নাকি? রাসূলের তো গিয়েছে বেচাই চটে গিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে। তুমি বলছে হাফসা তোমার আর আমার বাড়িতে কোনো কাম নাই, এবার তুমি তোমার বাড়িতে যাও। মানে রাসূল সিদ্ধান্ত নিয়েছেন তারে কি দিবেন? তালাক প্রদান করবেন। সূরা তাহরিমের আয়াত অবতীর্ণ হয়ে গেল। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি আপনার স্ত্রীদের মধ্যে সর্বাধিক জ্ঞানী, মুখস্থে সর্বাধিক রেখেছে, গোটা কোরআন তার সিনার মধ্যে লুকায়িত রয়েছে, ফিরিয়ে নিয়ে আসেন, তাকে তালাক দেওয়া হারাম। এজন্য আল্লাহ সূরা তাহরিম অবতীর্ণ করেছেন, নিষিদ্ধ তাকে তালাক দেওয়া। তিনি রাসূলুল্লাহর স্ত্রী উমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা। এক যুদ্ধে যখন সব কোরআনের সাহাবী শেষ, মারা গেছেন, শহীদ, চিন্তায় রাসূল যে এখন আমি কোরআন কিভাবে সংকলন করব। তখন হাফসা বলছেন, চিন্তা করার কোনো কারণ নেই, আমি গোটা কোরআনটাকে নিজের মধ্যে মুখস্থ রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে বলেন আমার কাছ থেকে পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করে নিতে, আমি আমার সিনায় রেখে দিয়েছি, মুখস্থ করেছি, আবার কোরআনটা সংকলন হয়। সুবহানাল্লাহ। দেখেন বিষয় কিন্তু একটা ছোট, কিন্তু আলোচনা কিন্তু অনেক বিষয় হয়ে গেছে। এই জন্য রমজান মাস এসেছে, আপনারা তারাবিটাকে চমৎকার করে আদায় করেন।
আর এই যে হাদিসটা বললাম এটা বুখারীতে তালিক, মানে সূত্র সারা হাদিস। কি সারা হাদিস? কিন্তু ইমাম বুখারীর উস্তাদ কয়জন? না, ইমাম বুখারীকে নিয়ে এই জায়গায় 10 পর্বে জুমানো আলোচনা করা দরকার। ইমাম বুখারীর উস্তাদ কয়জন জানা আছে? ইমাম বুখারী প্রায় 1,53,000 বেশি কিছু উস্তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর একজন উস্তাদ হলেন ইমাম আবু বকর ইবনে আবি শায়বা। ইমাম আবু শায়বার উস্তাদ হলেন ইমাম আব্দুর রাজ্জাক সানআনী। এটা বুখারী শরীফের আগের কিতাব মুস্তান্নাফে আব্দুর রাজ্জাক, 11 খণ্ডে সমাপ্ত। সেখানে এই হাদিসটা সনদ সহকারে উল্লেখ রয়েছে, ইয়া উম্মাহা ওয়া আবদুহা যাকওয়ান মিনাল মুসহাফ। আল্লাহ রাসূলের স্ত্রীর খাদেম গোলাম যাকওয়ান কোরআন ধরতেন, দেখে দেখে পড়তেন। এজন্য আপনারা যারা হারামাইন শরীফে আপনারা যারা তারাবির সালাত আদায় করেন, দেখবেন অনেকেই এটা খুলে খুলে কি করে। তবে আমি নিরুৎসাহিত করব, মুখস্থ পড়ে যদি আপনি না দেখে বলতে পারেন, মুখস্থ করা উত্তম আপনার জন্য। কিন্তু মুখস্থ পড়তে যে যদি বেশি ভুল হয়, বেশি ভুল থেকে বাঁচার জন্য তখন কি করে পড়া উত্তম? বুঝছেন মাসালাটা কি? যার মুখস্থ থাকে তার জন্য কিন্তু দেখে না মুখস্থ, আর যার মুখস্থ থাকে না তার জন্য কি দেখে দেখে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দীর্ঘ এই খুতবার মধ্যে আমরা আজকে শুধুমাত্র কোরআনকে কিভাবে তেলাওয়াত করতে হবে আর আরেকটি বিষয় শেষ আমি অংশ আলোচনা করতে যাচ্ছি, এটা আজকের খুতবার সাথে সম্পৃক্ত না। আপনারা অনেকেই মসজিদের আদব সম্পর্কে খুব বেখবর। মসজিদে আসেন, একজন আরেকজন হলে গুতাগুতি করেন, খোঁচাখুচি করেন। মসজিদে আসেন, 2 পা ছড়ায়া দিয়ে দৈত্যের মতন আপনি বসে যান। মসজিদে আসেন, মসজিদের মধ্যে দুনিয়াবি ফাহেসা কথাবার্তা বলেন। এগুলো কিসের আলামত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশর বিন মারওয়ানের যুগে, কি কোন যুগে? বিশর বিন মারওয়ান সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে কটাক্ষ করে বলতেছিলেন খুতবার মিম্বারে, এই বেটে মোহাম্মদের উম্মত, তুই বেটে মোহাম্মদের সাহাবী না? কাকে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ইবনে মাসউদ ওইখান থেকে বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু লোক বের হবে, তারা মসজিদের মধ্যে শরগুল করবে, হুলকান হুলকান, তারা গোলাবৃত্তি হয়ে বসবে। আপনারা তো আলহামদুলিল্লাহ কাতারবদ্ধ হয়ে বসেছেন, এটা আমাদের সুন্নতের তালিমের ফসল। আল্লাহু আকবার। কিন্তু অনেক মসজিদে দেখবেন খুতবার সময় এখানে এতটুকু, এখানে এতটুকু, এখানে এতটুকু। কথাকে বুঝতে পারছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ বলেছেন, রাসূলুল্লাহর নাতি হত্যাকারীর অনুসারীরা মসজিদের মধ্যে শরগুল করে, মসজিদের মধ্যে এরকম গোলাকৃতি হয়ে বসে। অর্থাৎ হুসাইন ইবনে আলীর খুনিরা তারা মসজিদের মধ্যে গন্ডগোল গুলো পাকাইছে। তো আপনারা যারা মসজিদের শরগুল করেন, আপনারা যারা মসজিদের মধ্যে বিশৃঙ্খলা করেন, আপনারা কি ইয়াজিদের পেতাত্তা নাকি? আপনারা কি হুসাইন ইবনে আলীর দুশমন নাকি? কথা বলেন। তাহলে আপনারা কেন মসজিদে শরগুল করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ধরে বললেন, হে আলী, শেষ জামানায় এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কোরআনের নামটা শুধুমাত্র থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধুমাত্র থাকবে, মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলোর চাকচিক্য থাকবে, এসি থাকবে, লাইট থাকবে, ফ্যান থাকবে, কমিটি থাকবে, কিন্তু মসজিদগুলো হবে ফিতনা মুক্ত না ফিতনা যুক্ত। আজকে বর্তমান মসজিদ দেখেন তাগুদের মসজিদ হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? এই জন্য মসজিদের মধ্যে ঢুকে আবার জানলা দিয়ে থুতু ফেলে, জানলা দিয়ে পশ্চিম দিকে থুতু ফেলে। আসেন এরকম নাই? কি হবে? বুখারীতে কি আসছে? ফি সুহবিন নুখামাতি ফিল কিবলাতি, যে কিবলার দিকে মুখ করে থুতু নিক্ষেপ করবে, কিয়ামতের দিন তার চেহারার মধ্যে কফ থুতু কাজ দিয়ে তাকে উঠানো হবে। নাউযুবিল্লাহ। লজ্জা করো না আমাদের? মসজিদের মধ্যে ঢুকে মসজিদের আদব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ, যেই পর্যন্ত লোকেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত না হবে।
এখন মসজিদের প্রতিযোগিতা চলছে, অমুক এলাকায় একটা মসজিদ, আমাদের করতে হবে মসজিদ। হেদায়েতের ব্যাপারে মনোযোগ না, মসজিদ করার প্রতিযোগিতা লেগে গেছে, ঠিক না ঠিক? এজন্য মসজিদে বসবেন, নামাজের সুরতে বসার চেষ্টা করবেন, খুব ভয় করবেন, কারণ এটা কার ঘর? রাস্তার মধ্যে এই সিনজালা বাইরের টাকা পায়, পাওনা টাকাটা কোথায় দান করবে? পাওনা টাকা কোথায় দান করতে হবে? জোরে কথা বলে না, কোন জায়গায় দান করবেন? বুয়া মাসালা। পাওনা টাকা, কুড়িয়ে টাকা মসজিদে দান করা না জায়েজ। ফতোয়া ইবনে উসাইমিন লাজনাত দায়ামা মাসআলা নাম্বার 1074। মসজিদ পাওনা টাকার জন্য তৈরি হয় নাই। মসজিদের বদনাটাও নিজের কাজে ব্যবহার করা হারাম, বুঝছেন বিষয়টা? মসজিদের বদনা নিয়ে যে বাড়ির বউরে দিবেন, হ্যাঁ, এটাও নিজের কাজ, এটা হারাম। মসজিদের ক্যাশ নিয়ে ব্যবসায় লাগান আর বলেন আমি ক্যাশিয়ার, ক্যাশ আছে আমার কাছে, এই কথা পাইছেন কোথায় আপনি? শয়তানি বন্ধ করতে হবে। মসজিদের উন্নয়নমূলক কাজ মসজিদের কাজে ব্যয় করতে হবে। মসজিদের সর্বোচ্চ আদব আপনারা রক্ষা করে চলবেন, তাহলে কিয়ামতের দিন এই মসজিদ আপনার জন্য আল্লাহর কাছে কথা বলবে। আপনার কম কথা না তো, এই মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, এখানে যারাই আছে, রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যার কলবে মসজিদের সাথে ঝুলন্ত আছে, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের নিচে অবস্থান করবে, আল্লাহর আরশের নিচে তার ছায়া হবে। এজন্য যারা মসজিদে দায়িত্বশীল আছেন, মাঝে মাঝে মসজিদ ক্লিন করবেন, ঝাড়ু দিবেন, মসজিদ সাফ করবেন। খালি মনে করেন এগুলো ইমামের কাম আর মুয়াজ্জিনের কাম, ইমামের কাম আর মুয়াজ্জিনের কাম, আপনার কাম কি তাহলে? আল্লাহ রাসূলের যুগে মসজিদ ঝাড়ু দিত একজন ফুলানুন হাবশি। হাবশি মানে কি? ভাই গোলাম। এখানে যত কালো আছে এরা সবাই হামের বংশধর, হাম। আপনারা সবাই হামের বংশধর, আর আমাদের মতো যাদের গায়ের রঙ, আমরা সবাই শামের বংশধর। নূহ আলাইহিস সালামের দুই ছেলে, শাম আর কি হাম, দুইজনই মুসলমান। তা কালো লোকটা মসজিদ ঝাড়ু দিত, কিন্তু খবর নাই। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা কোথায়, দেখতে পাচ্ছি না কেন? সাহাবারা বলেন মা তাফিল বাররিহি, রাসূল লোকটা তো রাতে মারা গেছে, তো তোমরা আফালা আযানতুমুনি, আমারে খবর দিলা না কেন? রাসূল আমি মনে করেছি এই একজন মসজিদ ঝাড়ুদার কালো ব্যক্তি, নিগ্রো কৃষ্ণ মারা গিয়েছে, লাভ কি? সাহাবারা বলছেন, রাসূল বলছেন তোমরা জানো না এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। দুল্লুনি আলা কবরিহি, তার কবরটা আমাকে দেখাও, তাকে কবরের মধ্যে রেখে আমি রাসূলুল্লাহ তার সম্মানে জানাজা আদায় করব, কারণ লোকটা মসজিদের ঝাড়ুবারদার ছিল। বুঝেন মসজিদ কি জিনিস? বুঝেন না তো? মসজিদরে দিচ্ছেন গির্জার মর্যাদা, মসজিদ দিচ্ছেন মন্দিরের মর্যাদা। কত মন্দির মার্কা মন আর গির্জা মার্কা মন নিয়ে মসজিদ দেখছেন না। মসজিদে আসতে গেলে কলবকে কি করতে হবে? প্রশস্ত করতে হবে। ইসলামের শাসন ব্যবস্থা মসজিদ থেকে হয়েছে। আজও সৌদি আরবের মসজিদে কুবার ফতোয়া অনুযায়ী কেল্লা ফতো করে দেওয়া হয়, ব্যভিচারকে রজম করা হয়, চুর ডাকাতকে বিপরীত অঙ্গ কেটে দেওয়া হয়, কারণ সৌদি আরবে এই আইন বলবৎ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক লম্বা করে ফেলেছে, আজকের খুতবা আর লম্বা করতে যাচ্ছি না। আজ এই পর্যন্তই। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা খবরদার মসজিদের আদব রক্ষা করে চলবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।